আসলে বিভিন্ন জায়গা থেকে, মানে জেলা থেকে উপজেলা থেকে একরকমের প্রতিদ্বন্দ্বিতার মতো শুনছেন যে ওখানে এত বড় মিছিল হয়েছে, আমাদের এখানে আমরা আরো বড় মিছিল করব, ওখানে এই প্রস্তুতি চলছে, আমরা আরো বড় প্রস্তুতি নেব। মানে হঠাৎ করে আওয়ামী লীগের ভেতরে আমেজটা এমন ভাবে বদলে গেছে যে তৃণমূল থেকেও তারা শুধুমাত্র বাধা, ভয়, মামলা, হামলার কথা শুনছেন না, বরং তারা শুনছেন তৃণমূল প্রস্তুত, তৃণমূল মাঠে নামতে প্রস্তুত, এবং তৃণমূল বরং অন্য আরেক জেলা বা উপজেলাকে চমকে দিয়ে আরো বড় মিছিলটা তার এলাকায় করতে প্রস্তুত। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণা দেওয়ার পর ঠিক কি জাদু ঘটে গেছে বাংলাদেশ জুড়ে, সেটা নিয়ে এখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পর্যায়েই জোর আলোচনা চলছে। মানে এখনো সময় হয়েছে কিনা, নেত্রীর এখনই দেশে ফেরা ঠিক হবে কিনা, এটা নিরাপদ হবে কিনা, মামলার রায় মাথায় নিয়ে, ফাঁসির রায় মাথায় নিয়ে তার দেশে ফেরা, কিভাবে তিনি 6 মাসের মধ্যে দেশে ফেরার কথা বলছেন, এসব যখন আলোচ্য হয়ে উঠেছিল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরপরই, তখন সারা দেশ জুড়ে আওয়ামী লীগের মানে ছাত্রলীগের ব্যানারে যে অপ্রতিরোধ্য মিছিল শুরু হয়েছে এবং এমন এমন জায়গায় এমন এমন আকারের মিছিল হচ্ছে এবং সারা বাংলাদেশে এই মিছিলের বেগ ছড়িয়ে পড়েছে, তখন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতাদের থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ সকলেই চমকে গিয়ে টের পাচ্ছেন যে শেখ হাসিনা এমন একটা সময়েই এই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন যখন সত্যিকার অর্থেই একটা মোমেন্টাম তৈরি হয়েছে, একটা চরম মুহূর্ত তৈরি হয়েছে, যখন সারা দেশে নেতাকর্মীদের পিঠ এমনভাবে দেয়ালে ঠেকেছে যে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। তারা যে কোনোভাবে রাস্তায় নেমে, রাজপথে নেমে স্লোগান দিতে, দলবদ্ধ হয়ে একটা নিজেদের উপস্থিতি জানান দিতে, পুলিশ এবং প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সম্পূর্ণত প্রস্তুত। শেখ হাসিনা 24 আগস্টের পর থেকেই একরকম তৃণমূল পর্যায় পর্যন্ত নিজেই যোগাযোগ রাখছিলেন, নিজেই আলাপ করছিলেন, এবং সেটা নিয়েও আওয়ামী লীগের ভেতরে নানা রকম মত ছিল যে নেত্রীর আসলে তৃণমূলের নেতৃত্বের যে একটা কাঠামো আছে সেসব কাঠামো না পেরিয়ে গিয়ে এই যে একেবারে পরিবার পর্যায়ে কথা বলা, কর্মীদের সঙ্গে কথা বলা, এসব দলে আসলে নতুন করে চাঙা করতে সাহায্য করবে, নাকি বরং দলে যে নেতৃত্বের কাঠামো আছে সেটাকে আরো অকার্যকর করে তুলবে। শেখ হাসিনা অবশ্য এসবে তেমন কর্ণপাত করেন নাই। তিনি মোটামুটি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টার বেশি কাজ করছেন, ফোনে কথা বলছেন, দেশে বিদেশে নানা জায়গায় টেলিগ্রামে গ্রুপে গ্রুপে একরকমের সংযোগ স্থাপন করে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আলাদাভাবে এক একটা ওয়ার্ড, এক একটা ইউনিয়ন ধরে ধরে তার বৈঠক করা শেষ। আর সংসদীয় আসন ধরে ধরে বৈঠক তো করা শুরু করেছেন গত বছর থেকেই। কাজেই এ অবস্থায় দলে তিনি যখন সাক্ষাৎকারগুলোতে বলছেন শেখ হাসিনা যে তিনি এরই মধ্যে চিহ্নিত করেছেন যে দলের এই বিপর্যয়ের সময় কে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছে, দলের হাল ধরার সাহস করেছে, দলকে সংগঠিত করছে, রাখছে বিভিন্ন এলাকায়, এবং তিনি বলেছেন যারা এরকম বিপদের সময়ে দলের হাল ধরতে পেরেছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারছে তারাই আগামী আওয়ামী লীগের নেতা। শেখ হাসিনা যে আওয়ামী লীগের নেতা কারা হতে যাচ্ছেন সেটা পছন্দ করে ফেলেছেন, মানে চিহ্নিত করে ফেলেছেন। দল পুরো চাঙা হয়ে উঠেছে, সংগঠিত হয়ে উঠেছে। ম্যাজিকের মতো আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ টের পাচ্ছেন সারা দেশ জুড়ে তাদের নেতা কর্মীদের মধ্যে সেই চাঙা মনোভাব ফুটে উঠছে এবং তারা যে কোনোভাবে রাজপথে উপস্থিতি জানান দিয়ে দলকে সর্বশক্তি দিয়ে রাজনীতিতে ফেরাতে যেমন বাংলাদেশে প্রস্তুত, তেমনি শেখ হাসিনার বাংলাদেশের আগমনের জন্যে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শেখ হাসিনা দেশে যাবেন, ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে যাবেন, এই এক ঘোষণা সারা দেশে নেতাকর্মীদেরকে এমনভাবে শক্তিমান করে তুলেছে যে সেই জাদুর এক রকমের প্রভাব সর্বত্র পাওয়া যাচ্ছে।
এই অবস্থায় কলকাতায় তোফায়েল আহমেদ সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন বর্ষিয়ান প্রবীণ নেতার যে মৃত্যু হয়েছে সম্প্রতি, চট্টগ্রামের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ সহ আওয়ামী লীগের যেই বর্ষিয়ান নেতারা সম্প্রতি প্রয়াত হয়েছেন তাদের স্মরণে একটা শোক সভার আয়োজন করা হয়েছিল কলকাতায়। এবং ভারতের অনলাইন পত্রিকা দ্য ওয়াল লিখছে, কলকাতার উত্তর শহরতলিতে স্মরণ সভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। একটা অনুষ্ঠান বাড়িতে আয়োজিত সেই সভায় কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গ এবং রাজ্যের বাইরে বসবাসকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের যত নেতা কর্মীরা কলকাতায় এবং এর আশপাশের শহরগুলোতে অবস্থান করছেন তাদের একটা বিরাট অংশ, 4 শতাধিক মানুষ এসে জড়ো হয়েছিলেন কলকাতার ওই কমিউনিটি সেন্টারে প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে। এর আগে কখনো যেমন এরকম কোনো ভেন্যুতে সুনির্দিষ্টভাবে মানে এ ধরনের সভার আয়োজন করা হয় নাই, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তার মানে কলকাতা, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এবং ভারত সরকার আওয়ামী লীগকে শুধুমাত্র যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনে পরিচালনা করতে দিচ্ছেন ভারত থেকে, তাই নয়, এখন ভারতে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে তার দলীয় নেতাকর্মীদেরকে জড়ো করতে পারছেন। তার মানে ভারত সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন টের পাওয়া যাচ্ছে যে তারাও মনে করছে যে আওয়ামী লীগের দ্রুত সংগঠিত হয়ে বা বাধাহীনভাবে সংগঠিত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সম্পূর্ণ সুযোগ পাওয়া উচিত এবং সে কারণে তারা সম্পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত। মানে শুধু যে এস জয়শঙ্কর বা অজিত দোভাল বাংলাদেশ সরকারকে বারবার বলছেন একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে, তাই নয়, সেটা সৃষ্টি করবার জন্য সংগঠিত হতে আওয়ামী লীগকে শক্তি সঞ্চয় করতে যা করা দরকার ভারত সরকার সেটা করতেও যে প্রস্তুত। এই সামান্য ঘটনাটি যে একটা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের স্মরণ সভার আয়োজন করতে দেওয়া, সেটাও কিন্তু এর একটা সুনির্দিষ্ট প্রমাণ। দ্য ওয়াল লিখছে যে এই যে সচারেক মানুষ স্মরণ সভাটিতে যোগ দেন সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। স্মরণ সভায় উপস্থিত অনেকেই এক বাক্যে বলেছেন যে 5ই আগস্টের পর কলকাতাতেও আওয়ামী লীগের উদ্যোগে এত বড় জমায়েত হয়নি, কারণ এই বিষয়ে একটা বাধা নিষেধ ছিল। এর আগে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম বলেছে যে বিবিসি বাংলা লিখেছে যে কলকাতায় বোধহয় আওয়ামী লীগ অফিস খুলে ফেলেছে, আওয়ামী লীগ শুধু যে সেই খবরটা ভুল সেটা জানিয়েছিল তাই নয়, তখন ভারতের সরকারও কিন্তু যে এ ধরনের কোনো ঘটনা ঘটবার সুযোগ নেই বলে জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে। দ্য ওয়াল লিখছে যে শুক্রবার রাতের ওই সভায় প্রবাসী আওয়ামী লীগ নেতাদের দলের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী বলে মনে হয়। ওই সভাটায় গিয়ে কে কার নেতা, কে কার কর্মী এসব ভুলে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল নেতা কর্মীরা যারাই পেরেছেন তারাই প্রয়াত নেতাদের শ্রদ্ধা জানাতে গিয়ে উপস্থিত হয়েছেন। কারণ এই সকল নেতাদের যারা অনেকেই মুষড়ে পড়েছিলেন, দলের কাছ থেকে সরেছিলেন, অনেকেই ভীষণ নেতিবাচকতার সাথে ভাবছিলেন যে বোধহয় একটা দীর্ঘ সময় ফেরা সম্ভব হবে না, কিংবা তারা আসলে নেত্রী শেখ হাসিনার বারবারের আহ্বান সত্ত্বেও দলের কাজে সক্রিয় হচ্ছিলেন না, সেই নেতা কর্মীদেরও একটা বিরাট অংশ কিন্তু কলকাতার ওই সভায় গিয়ে যোগ দেন এবং সকলেই ভীষণ ইতিবাচকভাবে এ আলাপ শুরু করেন যে তারা একটা মোমেন্টাম টের পাচ্ছেন, একটা চরম মুহূর্তের দিকে যে শেখ হাসিনা নিয়ে যাচ্ছেন দলটাকে, এবং সেই দলের নেতা কর্মীরা যে দেশ জুড়ে প্রস্তুত হয়ে গেছেন এবং তারা দুঃসাহসী অপ্রতিরোধ্য হয়ে গেছেন সেটা একরকমের আঁচ করতে পারছেন এবং দেশে ফেরার সময় সুযোগ খুব শিগগিরই আসছে সেটা যে বোঝা যাচ্ছে, সেই আলাপটা ওই শোক সভায় ভীষণভাবে
তুঙ্গে ওঠে এবং এখন পর্যন্ত ওই সভার কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দেশে আছেন বিদেশে আছেন তাদের ভেতরে এই ইতিবাচক আলাপটাই আরো জোরে সোরে হচ্ছে যে এই ঐক্য যদি ধরে রাখা যায়, মানে কে কার নেতা কে কার কর্মী না ভেবে তৃণমূলে যেই নেতা বা কর্মীরা নিজেরা নেতৃত্ব নিয়ে দায়িত্ব নিয়ে দলকে সংগঠিত করছেন, রাজপথে উপস্থিতি জানান দেওয়ার পরিস্থিতি তৈরি করছেন, তাদের বিষয়ে কোনো বাধা তৈরি না করে তাদের কাজটাকে কি করে আরো সহজ করে দেওয়া যায়, তাদেরকে কি করে উৎসাহিত করা যায়, তাদেরকে কি করে আরো সাহস দেওয়া যায়, সে কাজটা যদি করতে পারেন নেতৃত্ব, তাহলে আসলে বাংলাদেশ জুড়ে জেলায় জেলায় থেকে উপজেলায়, উপজেলায় থেকে গ্রামে গ্রামে এমন বিরাট মিছিল হবে যে পুলিশ প্রশাসন আরো ভড়কে যাবে। এই নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলাপে ওই সভাতেও বারবার কথা বলেন যে তারা আসলে বিভিন্ন জায়গা থেকে, মানে জেলা থেকে উপজেলা থেকে একরকমের প্রতিদ্বন্দ্বিতার মতো শুনছেন যে ওখানে এত বড় মিছিল হয়েছে, আমাদের এখানে আমরা আরো বড় মিছিল করব, ওখানে এই প্রস্তুতি চলছে, আমরা আরো বড় প্রস্তুতি নেব। মানে হঠাৎ করে আওয়ামী লীগের ভেতরে আমেজটা এমন ভাবে বদলে গেছে যে তৃণমূল থেকেও তারা শুধুমাত্র বাধা, ভয়, মামলা হামলার কথা শুনছেন না, বরং তারা শুনছেন তৃণমূল প্রস্তুত, তৃণমূল মাঠে নামতে প্রস্তুত এবং তৃণমূল বরং অন্য আরেক জেলা বা উপজেলাকে চমকে দিয়ে আরো বড় মিছিলটা তার এলাকায় করতে প্রস্তুত। এই সব বিষয়ের একটা আদান প্রদান যখন তোফায়েল আহমেদ সহ আওয়ামী লীগের প্রথিতযশা নেতাদের স্মরণ সভায় মুখোমুখি বসে নানা রকম একরকমের রেষারেষি বিভেদ ভুলে আওয়ামী লীগের নেতা কর্মীরা করেছেন, তখন এমন একটা ইতিবাচকতার সৃষ্টি হয়েছে যে সেটাও সারা আওয়ামী লীগ জুড়ে দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে। দ্য ওয়াল লিখছে যে ওই সভায় যোগদানকারী এক নেতা তাদের বলেন যে দেশ ছেড়ে আসার পর আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এবং বিচ্ছিন্নতা ছিল, নেত্রী শেখ হাসিনা বারবার এ ব্যাপারে দলকে সতর্ক করে আসছিলেন, তিনি বলছিলেন সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, ভুল ধরার সময় এখন নয়, এখন দলকে গোছাতে হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তো প্রবীণ এক নেতা ওয়ালকে বলছেন যে শুক্রবারের ওই তোফায়েল আহমেদদের স্মরণ সভাটি দলের সেই ঐক্যের এক অতি আবশ্যিক দৃষ্টান্ত হয়ে উঠেছিল। এতদিন বৈঠকে অনুষ্ঠানে যোগ দেননি অনেক নেতাকর্মী, ওই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংগঠনিক আলোচনায় তুমুল উৎসাহ দেখিয়েছেন। আর তারা বলছেন যে সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ায় প্রবাসে থাকা নেতাকর্মীদের মধ্যে একটা তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং সেই উন্মাদনা মিলে গেছে শেখ হাসিনার অনুপ্রেরণায়, শেখ হাসিনার সংগঠনে তৃণমূলে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে তার সঙ্গে, এবং সকলেই এখন মানসিকভাবে প্রস্তুত নেত্রীর দেশে ফেরার জন্য এবং তাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা জানাচ্ছেন তারা প্রস্তুত সম্পূর্ণত রাজপথে এবং বাংলাদেশের রাজনীতিতে নেত্রীকে ফেরানোর জন্য। আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা বিরাট অংশ বলছেন যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দলের ভেতরে যে ইতিবাচক মনোভাব, যে চাঞ্চল্য, যে উৎসাহ অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে দেশে এবং বিদেশে, সেটা 24 আগস্টের পর থেকে এভাবে ঐক্যবদ্ধভাবে এর আগে কখনো দেখা যায়নি। এবং কোনো নেতা বলছেন যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়া মাত্র সরকার সহ বিএনপি, জামাত, এনসিপি এবং তাদের যে এক ধরনের সমর্থক বাহিনী অনলাইনে এবং অফলাইনে এবং ইউনূস সরকারের উপদেষ্টারা সহ তাদের সমর্থক বাহিনীদের একটা অংশ যে ধরনের আতঙ্ক দেখাচ্ছে অনলাইনে বিশেষভাবে যে শেখ হাসিনা ফিরবেন কিনা, কিংবা প্রথম আলো সহ সংবাদ মাধ্যমগুলো নিয়মিতভাবে শেখ হাসিনার ফেরা সম্ভব কিনা, কি ভুল হয়ে গেলে ফেরা সম্ভব, এসব বিশ্লেষণ করে যে আতঙ্ক এবং ভয়ের প্রকাশ করছে, সেটা আওয়ামী লীগকে দল হিসেবে আরো ঐক্যবদ্ধ এবং আরো উৎসাহিত করে